জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের রাশি লগ্নের যে সিরিজটা চলছে, রাশি লগ্নের রেমেডি নিয়ে যে সিরিজটা চলছে আমাদের, সেই সিরিজের আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি অথবা কর্কট লগ্ন দিয়ে। যে সমস্ত জাতক বা জাতিকারা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের অধীনে জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করার জন্য, জটিল থেকে জটিলতম সমস্যা থেকে মুক্তি লাভ করার জন্য, যে কোনো মনোবাসনা পূরণার্থে আপনার জীবনে অনেক সমস্যা থাকতে পারে। সকল সমস্যার সমাধান কখনো মেটে না, কিন্তু এই রাশি লগ্নের যে সিরিজ যে ফলো করবে, তার নিজের রাশি বা লগ্ন যেটা আছে না কেন, সেই অনুযায়ী সে রেমেডি যদি করতে পারে সঠিকভাবে, নিষ্ঠার সাথে, উইথ ফুল ডিভোশন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে খুব কম সময়ের মধ্যেই তার সমস্ত দুঃখ কষ্ট থেকে সে বেরিয়ে আসতে পারবে। এমনও কিছু মানুষের জীবনে দুঃখ কষ্ট, প্রবলেমস এমন কিছু থাকে যেটা একটা জ্যোতিষিক মানুষ বলতে পারে না, বা নিজের পরিবারে তো বলতে পারেই না, বা বন্ধু বান্ধবদেরকেও বলতে পারে না, কিন্তু একমাত্র বলতে পারে চোখ বন্ধ করে, যখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে সে সব কিছু বলতে পারে। তো আমি চাই আপনাদের হাতে সেই রেমেডি তুলে দিতে, যে রেমেডির মাধ্যমে আপনারা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। আপনাদের বার্তা, আপনার মনোবাসনা, আপনার কথা আপনি ঈশ্বরকে জানাতে পারবেন আপনার রেমেডির মাধ্যমে, এবং তার বিনিময়ে আপনার সমস্যাটা সমাধান ঘটবে। তাই জন্য কর্কট রাশি বা কর্কট লগ্ন যারা আছেন, তারা এই রেমেডিটা খুব মন দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ না করে শুনবেন, কারণ কোনো একটা পয়েন্ট যদি মিস করে যান তাহলে কিন্তু আপনার আপনি রেমেডি নিয়ে কিছু করতে পারবেন না। তাই পুরোটা ভালোভাবে শুনবেন। ছোট্ট ক্রিয়া, বেশি বড় না, বাট এই ক্রিয়াটা অন্য রাশির থেকে একটু আলাদা। ঘটনা হচ্ছে, এই ক্রিয়াটা আপনাকে অ্যাকচুয়ালি 3 মাস করতে হবে। ঠিক আছে, ভয় পাবেন না। 3 মাস মানে কিন্তু প্রত্যেকটা মাসে 11 দিন করে ক্রিয়াটা করতে হবে। প্রথম সোমবার থেকে ক্রিয়াটা শুরু করবেন, 11 দিন বাস। পরের মাসে আবার প্রথম সোমবার থেকে শুরু করে 11 দিন কমপ্লিট। লাস্ট মাসে আবার প্রথম সোমবার থেকে শুরু করে 11 দিন। এইভাবে আপনি 3 মাস ক্রিয়াটা করতে হবে। খুব সহজ একটি ক্রিয়া। সবার বাড়িতেই আশা করি দেবাদিদেব মহাদেবের চিত্র আছে, অথবা শিবলিঙ্গ আছে। যদি না থাকে একটু ব্যবস্থা করে নেবেন, অথবা নিজের ঠাকুরের আসন, ঠাকুরের ঘর বা ঠাকুরের বেদি থাকলেও হবে, অন্য ঠাকুর থাকলেও হবে, অসুবিধা নেই, কিন্তু দেবাদিদেব মহাদেব থাকলে খুব ভালো হয়। ঠিক আছে, কারণ চন্দ্রদেবের অধিষ্ঠাত্রী দেবতাই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আর চন্দ্রদেব কেন বললাম, কর্কট রাশি বা কর্কট লগ্নের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব। ঠিক আছে, আপনাকে যেটা জোগাড় করে নিতে হবে, একটা সাদা রুমাল সাইজের একটা কাপড়, অল্প একটু আতপ চাল, একটু কেশর। যদি কেশরের অভাব থাকে, যদি অরিজিনাল কেশর না পান, তাহলে কেশরের পরিবর্তে অল্প একটু হলুদ গুঁড়ো, ঠিক আছে, আর একটু গঙ্গার জল, বাস, আর কিচ্ছু লাগবে না। সিম্পল। আপনি যে সোমবার দিন, মাসের প্রথম সোমবারটা দিয়ে শুরু করার চেষ্টা করবেন। স্নান করে, সকাল সকাল স্নান করে, গঙ্গার জল দিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়ে, আপনার রেমেডির যে দ্রব্যগুলি আছে সেগুলোও আপনি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। ঠাকুরের আসনে বসুন, বসে একটা বাটি নিন, সেই বাটিতে আতপ চালটা দিয়ে দিন, তাতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিন, অথবা কেশর, করে অল্প সামান্য একটু গঙ্গার জল, বেশি না কিন্তু, সামান্য একটু গঙ্গার জল করে মিক্স করে নিন। দেখবেন অল্প, মানে একটুতেই সাদা আতপ চালটা কালার্ড হয়ে গেছে। ব্যাস, করে আতপ চালটা একটু শুকিয়ে নিন। তাই জন্যই বললাম অল্প একটু গঙ্গা জল দেবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। করে এটি ওই সাদা রুমালটা দেবাদিদেব মহাদেবের সামনে বা শিবলিঙ্গের সামনে আপনি পাতুন, তার মধ্যে এই চালটা রেখে দিন। রেখে দিয়ে কাপড়টা মুড়িয়ে একটা পুঁটলি বানিয়ে নিন, বাস। আর কিচ্ছু করতে হবে না, শুধু এটা করে নিন। মহাদেবের সামনেই পুঁটলিটা থাকবে, এবং যথারীতি প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রেই বলা হয়েছে, ক্রিয়াটি করার পর ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাবেন, দেখাবেন, মনোবাসনা জানাবেন, দুঃখ কষ্ট যা আছে জানাবেন, যে কোনো সমস্যা জানাবেন, চোখ বন্ধ করে জানাবেন, মন থেকে 100% ডিভোশন রেখে জানাবেন। মনে তখন ওই সময় কোনো দুশ্চিন্তা বা ওই সময় কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এবং আপনাকে লজ্জা পেতে হবে না যে কেউ শুনে নিচ্ছে, কারণ আপনি মন থেকে জানাচ্ছেন তাকে, মনের আওয়াজটা তার কাছে পৌঁছাচ্ছে ওই রেমেডির মাধ্যমে।
11 দিন পর পর আপনাকে শুধু এই ধূপ দ্বীপ দেখিয়ে যেতে হবে আর মনোবাসনা জানাতে হবে, আর কিছু করতে হবে না। ওই 11 দিন পর 12 নম্বর দিনে ওই পুঁটলিটা তুলবেন, পুঁটলিটা আপনার নিজের কাছে রেখে দিন। সেটা আপনার ক্যাশ বাক্স হতে পারে, আপনার আলমারি হতে পারে, আপনার পার্স হতে পারে, ওয়ালেট হতে পারে, এনিথিং, কিন্তু আপনার কাছে রাখুন। দ্যাটস ইট। পরের মাসে আপনি প্রথম সোমবার আবার এই ক্রিয়াটা করবার পূর্বে কি করবেন, আগের যে পুঁটলিটা আছে ওই পুঁটলিটা বিসর্জন দিয়ে চলে আসবেন, এসে নতুনভাবে আবার কাজটা করে আবার ওই পুঁটলিটা আপনার কাছে রেখে দেবেন। এটা পরপর 3 মাস 11 দিনে ক্রিয়াটা করতে হবে, আর 12 নম্বর দিনে আপনার কাছে রেখে দিতে হবে। 3 নম্বর মাস যখন পেরিয়ে যাবে, লাস্ট যে পুঁটলিটা ওইটা আপনার কাছে রেখে দিন, আর ওটাকে বিসর্জন দিতে হবে না। এরপর 6 মাস বা 1 বছর পর যখন আপনি উপকৃত হবেন, মানে এই 3 মাস এই ক্রিয়াটা করতে করতে প্রথম 11 দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে আরম্ভ করবেন। তারপর যখন ক্রিয়াটা আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনার হতে পারে জীবনে চলার পথে অনেক বাধাবিঘ্ন আসতে পারে, অনেক সমস্যা আবার নতুন করে আপনার জীবনে অ্যারাইজ হতে পারে। তো তখন আপনি আবার এই ক্রিয়াটা চালু করতে পারেন, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, আপনি আবার এই সেম ক্রিয়াটা আপনি চালু করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমার মা বোনেদের বলে রাখি, যে কোনো মহিলাদের উদ্দেশ্যে এটা বলছি, আপনারা আপনাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা হিসেব করেই কিন্তু এই ক্রিয়াটা করবেন, কারণ যেহেতু পরপর 11 দিন ধূপদীপ দেখাতে হবে বলে ওই টাইমটা একটু দেখে নেবেন, কারণ যদি মেনস্ট্রুয়াল সাইকেল তার মধ্যে পড়ে যায়, আপনি কিন্তু কাজে বাধা পেয়ে গেলেন, আপনি কিন্তু তখন আর ধূপদীপ দেখাতে পারবেন না। আজকের রেমেডি খুব ছোট্ট ছিল, তো আপনারা আশা করি সব ভালো করে বুঝেছেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের হরোস্কোপ যদি কনসালটেশন লাগে, আপনারা সেই নিয়েও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম ঢোকে, এবং তার সাথে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনি শেয়ার করবেন। কারণ আমি চাই এই কর্কট রাশি, কর্কট লগ্ন, আপনাদের মাধ্যমে আরো যারা যারা এই রাশি লগ্নে বিলং করছে, তারা সবাই এই রেমেডিটা, এই ছোট্ট রেমেডিটা অ্যাপ্লাই করে জীবনে আনন্দে থাকুক। নমস্কার।